আচ্ছা, আজকের ক্লাস আমরা শিখবো অবজেক্টিভটা হচ্ছে এভারগ্রিন নিশ নিয়ে কীভাবে বিং এআই ব্যবহার করে ভিজুয়ালি স্ট্যান্ডার্ডিং হচ্ছে মডেল ইমেজ তৈরি করা যায়। তো ইন্ট্রোডাকশনের মধ্যে এভারগ্রিন নিশটা আসলে কি? এভারগ্রিন নিশ মানে হচ্ছে এমন সব বিষয় যা কখনো পুরনো হয় না এবং সবসময় মানুষের আগ্রহ বজায় থাকে। এই ধরনের বিষয়গুলোর মধ্যে রয়েছে যেমন কি হেলথ, ফিটনেস, তারপর হচ্ছে বিউটি, পার্সোনাল হচ্ছে ফাইন্যান্স, তারপর হচ্ছে ট্রাভেল, তারপর হচ্ছে এডুকেশন। এই বিষয়গুলোই সবসময় মানুষের মধ্যে কী করে আগ্রহ সৃষ্টি করে এবং সারা বছরই এগুলো কী করে জনপ্রিয় থাকে। সো বিং এআই ইমেজ জেনারেটর ব্যবহার করে কিভাবে আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করা যায়, যেমন হচ্ছে ইমেজ প্রম্পট স্ট্র্যাটেজি। সো বিং এর মাধ্যমে চমৎকার এবং আকর্ষণীয় ছবি তৈরি করতে সঠিক প্রম্পট তৈরি করা হচ্ছে জরুরি। যেমন হাউ টু প্ল্যান এ প্রম্পট, যেমন নিশ, প্রথমে হচ্ছে নিশটা হচ্ছে কি বিউটি, উদাহরণস্বরূপ আর কি। টার্গেট অডিয়েন্স হচ্ছে কারা, যেমন 20 থেকে 30 বছরের বয়সী মহিলা। স্টাইল বা কি হয়েছে, আজকে থার্ড ক্লাসই বাট ওরিয়েন্টেশন ক্লাস 1 নাম্বার ক্লাস হিসেবে কাউন্টের মানে আপনাদের করি নাই, দ্যাটস ওয়াই। কিন্তু আপনাদের মডিউল অনুযায়ী ওভাবে করি আর কি, লেখা সমস্যা নেই। সো আমরা হচ্ছে দেখেন যে স্টাইল বা প্রফেশনাল ইনস্টাগ্রাম লাইক ক্লিন ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে কি স্যাম্পল প্রম্পট হচ্ছে স্ট্রাকচার, যেমন স্মাইলিং ইয়াং উমেন ইউজিং ন্যাচারাল স্কিন কেয়ার ইন এ সফট লাইট বাথরুম রিয়েলিস্টিক স্টাইল 4K হচ্ছে কোয়ালিটি। সো আমরা এই প্রম্পটটাকে যদি হচ্ছে রেফারেন্স প্রম্পটটাকে নেই, এটাকে হচ্ছে নিলাম। তারপর হচ্ছে টিপস ফর ইফেক্টিভ ইমেজ প্রম্পট, এটার মধ্যে একটু পরে আসতেছি। যেমন টিপসের মধ্যে 4টা হচ্ছে বিষয় খেয়াল রাখতে হবে: সাবজেক্ট, অ্যাকশন, ব্যাকগ্রাউন্ড, স্টাইল। ছবির মূল বিষয় কি, যেমন একজন তরুণী। অ্যাকশন, সে কী করছে, যেমন মেকআপ লাগাচ্ছে। ব্যাকগ্রাউন্ডে কোথায়, যেমন একটি বিলাসবহুল ভ্যানিটি রুম। তারপর স্টাইল, ছবির ওভারঅল ভাইব কেমন, যেমন ইনস্টাগ্রাম, ফ্যাশন, ম্যাগাজিন স্টাইল। তো আমরা কী করব এবার বিং এর মধ্যে যাব। তো বিং এআইটা হচ্ছে মাইক্রোসফট সফটওয়্যারের সাথে সরাসরি কানেক্টেড। তো মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকলে আপনি হচ্ছে বিংটা ইউজ করতে পারবেন, সরাসরি লগ ইন করতে পারবেন, আর নাহলে ঝামেলা করবে। এর জন্য ফোন নাম্বার বা মেল দিয়ে একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করে নেবেন, দেন লিখবেন বিং এআই, তার এরকম একটা সাইট আসবে, এখানে এসে সাইন ইন করতে পারবেন। তো আমি যেটা করব এখান থেকে মাইক্রোসফট অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিচ্ছি। সেটা কাজ করে না। আচ্ছা, আমারটাই তো সমস্যা করতেছে। মাইক্রোসফটে এটা মাঝে মাঝে ঝামেলা করে, এটাতে প্রবলেম হয় আর কি। লগ ইন আচ্ছা, আমি এখানে দেখেন যে এরকম প্রসেস, আপনারা লগ ইন করে নিলে ভালো। সো বিং এর মধ্যে ইমেজ ভিডিও দুইটা অপশনে আছে। আমরা কি করব, এখানে প্রম্পটটা যদি দিয়ে দিই ক্রিয়েট,
তো এখান থেকে যখন আর কি ক্রিয়েট দিবেন, লগ ইন হচ্ছে থাকবে, তখন আর প্রবলেম হবে না, অটোমেটিক হচ্ছে লগ ইন হয়ে যাবে। আচ্ছা, আমরা এর পরিবর্তে আজকে জেমিনিটা দেখি, জেমিনিটা ভালো রেজাল্ট দেয়। আর আপনাদের এমনিতেও জেমিনি টপিকে হচ্ছে নাই। সেটা লগ আউট করে দিই। এখানে টুলসের মধ্যে আসে ক্রিয়েট ইমেজ অপশনটাকে সিলেক্ট করে নিলে জেমিনির মধ্যে এই প্রমটাকে হচ্ছে দিয়ে দিলে দেখেন যে কি করবে। এখন আমরা ছোট একটা প্রম দিছি, ডিটেলস কোনো প্রম দিইনি, একটা ইমেজ সে কী করবে জেনারেট করে দিবে। এই দেখেন সে কী করছে, ছোট প্রম থেকে সে একটা ইমেজ জেনারেট করছে, হিয়ার ইজ দ্য ইমেজ ইউ রিকোয়েস্টেড। সো কোয়ালিটিটা এখান থেকে মোটামুটি হচ্ছে ভালোই দেয়, তবে সরাসরি এগুলো হচ্ছে অন্য সাইটগুলোতে আপলোড করা যায় না। বিংয়েরটা হচ্ছে আবার আছে, লাইসেন্স আছে, সেই ক্ষেত্রে হচ্ছে বিং কী করে, লাইসেন্স থাকাতে সরাসরি কমার্শিয়াল ইউজের জন্য বিভিন্ন জায়গায় হচ্ছে সেল করা যায়। কিন্তু বিংয়েটা যেহেতু মাইক্রোসফট অ্যাকাউন্টের সাথে কানেক্টেড, তো যাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট নাই, মাইক্রোসফট অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করতে হবে, দেন হচ্ছে আপনার বিংয়েতে হচ্ছে লগ ইন করতে হবে। তো লগ ইন না হলে আমার মতো আর কি সমস্যা, আপনারা হচ্ছে লগ ইন দেখেন যে অনেকবার রিকোয়েস্ট দিলে এটা আবার ব্লক করে ফেলে, একটা ঝামেলা হয়ে যায়। আমরা যদি আরেকটু যদি প্রম্পট হচ্ছে নেই, ধরেন এখানে দেখেন ছবির মূল বিষয় কি এগুলো বলছে, এরপরে আমরা হচ্ছে এখনও কিন্তু বলি নেই তার বয়স কত, ইনস্টাগ্রাম, জাস্ট অল্প একটু হচ্ছে প্রম দিছি, একটা ডিটেলস প্রম নিয়েও কাজ করব। তার আগে কিছু বিষয় বুঝে নেই, যেমন টিপস ফর ইফেক্টিভ ইমেজ প্রম্পট অলরেডি হচ্ছে আমরা দেখেছি, যে তারপর হচ্ছে এভারগ্রিন নিশের জন্য ট্রেন্ডি অ্যান্ড ভিজুয়ালি অ্যাট্রাকটিভ ইমেজ জেনারেটেড হচ্ছে প্রম্পট। সো এখানে দেখেন যে ফিটিং ইয়াং অ্যান্ড উমেন ওয়ার্কিং আউটে মডার্ন জিম ওয়ারিং। সো এই যে মানে হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে, বিউটি নিয়ে, পার্সোনাল ফাইন্যান্স নিয়ে, ট্রাভেল নিয়ে, এগুলো হচ্ছে সব হচ্ছে এভারগ্রিন। এডুকেশন নিশ নিয়ে, সো আমরা যদি এডুকেশন নিশ নিয়ে হচ্ছে কাজ করতে চাই, প্রম্পটটাকে আরও ডিটেলস প্রম্পট হচ্ছে চ্যাট জিপিটি থেকে মেক করে নেবেন। আমি এখানে এসে জাস্ট পেস্ট করে দিলাম। আমি কয়েকটা নিশই হচ্ছে দেই, আপনারা এভারগ্রিন নিশগুলো নিয়ে, ওগুলো বেশি ডাউনলোড হয় এবং এটা কি করে সারা বছরই ডাউনলোড হয়। এর কারণ কি সারা বছর ডাউনলোড কেন হয়, কারণ এগুলো মানুষের সারা বছরই লাগে, এটা জেনারেট না হলে এটা আপলোড দিতে দিবে না। এগুলো হচ্ছে মানুষের সারা বছর লাগে, দ্যাটস ওয়াই মানুষ কী করে সারা বছর এগুলো ডাউনলোড করে, আপনাদের এই কারণে প্রবলেম হয় না। আর যেগুলো ধরেন অকেশনাল, যেমন পূজা আসতেছে সামনে, এখন এই টাইপের কাজগুলো যারা করে এরা কিন্তু এই পূজা গেলে সামনের বছর আর পূজা ছাড়া কিন্তু কেউ ডাউনলোড করবে না, বা পুরনোগুলো ওই রকম করে সহজে খুঁজে পাওয়া যায় না। কিন্তু এভারগ্রিন যেগুলো সেগুলো কিন্তু মানুষের, যেমন এডুকেশন, এটা সারা বছর এডুকেশন চলে, সারা বছর লাগবে। এখন ধরেন হচ্ছে ট্রাভেল, মানুষ সারা বছর ট্রাভেল করে, সো এগুলো কিন্তু আসলে সবসময় মানুষের হচ্ছে লাগে বা ডাউনলোড করে। বিউটি, সারা বছর মানুষ রূপচর্চা করতে পছন্দ করে, সো এই জন্য হচ্ছে। তারপর হেলথ ফিটনেস নিয়ে মানুষ সারা বছর কনসার্ন থাকে, এই জন্য কিছু আসলে যেগুলো মানুষ সারা বছর হচ্ছে কাজ করে বা সারা বছর ডাউনলোড করে, এই টাইপ নিশ নিয়ে কাজ করাটা হচ্ছে কাজ করলে ভালো। এগুলো সারা বছর, আবার অকেশনেরটাও দরকার আছে, তাহলে কি হয় যে আপনি ভালো কোনো একটা ডে নিয়ে কাজ করতে পারলে তখন ওইগুলো বেশি ডাউনলোড হয়, এটাই জাস্ট আর কি। তো আমি হচ্ছে এখন যদি একটু দেখি, এই যে দেখেন কত সুন্দর একটা ইমেজ হচ্ছে জেনারেট করে দিছে, সো প্রম্পটের উপরে বেস করে যে রিয়েলিস্টিক হচ্ছে ইমেজ দিছে, একদম পুরাটাই হচ্ছে রিয়েলিস্টিক ইমেজ, যদিও এখানে হাতে মনে একটু প্রবলেম আছে। সো এই ক্ষেত্রে আবার হচ্ছে এই প্রম্পটটাকে দিতে পারেন, সে আবার হচ্ছে নতুন করে হচ্ছে জেনারেট করে দিবে। সো এগুলো কী করা যায়, আরেকটু কাস্টমাইজেশন করে, এডিট করে, প্রয়োজনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলে তখন আবার কপিরাইট আসে না, প্রবলেম হয় না। কমার্শিয়াল লাইসেন্সের কপিরাইটটা হচ্ছে চেঞ্জ হয়ে যায়। ধরেন এই ছবিটা হচ্ছে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলে বা হচ্ছে পিএনজিটিতে দিলে, তো এগুলো আমরা পরে আসবো, আমরা জাস্ট হচ্ছে একটু দেখি। এখন প্রত্যেকটা রেজাল্ট হচ্ছে ভালো দিচ্ছে জেমিনিতে, আর এটা হচ্ছে ফ্রি সাইট কিন্তু কমার্শিয়াল। এই যে তেমন এটা ফটোগ্রাফি নিয়ে দেখেন,
এটাও কিন্তু দারুণ দিয়েছে, বুঝছেন? সো প্রত্যেকটা ইমেজ হচ্ছে জেমিনিতে একদম রিয়েলিস্টিক দেয় এবং পারফেক্ট দেয়। দেখুন প্রত্যেকটা রিয়েল মনে হয় এটা কোনোভাবেই আছে। যারা আপনারা জানবেন কেন, কারণ আপনাদের কাছে কেন ফিল হবে, বিকজ অফ আমরা অলরেডি হচ্ছে এআই নিয়ে জানি। এখন যাই হঠাৎ করে হচ্ছে দেখবে, তাকে যদি জিজ্ঞেস করেন, সে কিন্তু আসলে বুঝবে না এটা আসলে এআই দিয়ে মেক করা কিনা। আমি যদি আরও হচ্ছে দেই, সবগুলো ধরেন এভারগ্রিন নিউজ নিয়ে একটা একটা করে দেই। আপনারা আরও আইডিয়া জেনারেট করার জন্য কি করবেন, ফ্রি পিকে বা বিভিন্ন স্টক মার্কেট প্লেসগুলোতে যাবেন, সেখান থেকে আইডিয়া নেবেন। যেমন এটা দেখেন, এটাও কিন্তু ভালো একটা রেজাল্ট দিয়েছে। তো এইভাবে করে আসলে আপনাদের মানে আমি জাস্ট এক্সাম্পল রাখছি, আপনারা কি করবেন আপনাদের মতো করে রিসার্চ করে বের করবেন। পিন্টারেস্টে যাবেন, রিসার্চ করবেন পিন্টারেস্ট, তারপর হচ্ছে ধরেন বিভিন্ন স্টক সাইট, আপনি কি নিয়ে কাজ করতে চান এখান থেকে দেখে দেখে আইডিয়া নেবেন। তারপর একটু প্রম্পটটা হালকা কাস্টমাইজেশন করে দিয়ে দিবেন। এটা তো লগ ইন করতে বলেন, এই দেখেন বিউটি, জাস্ট এই প্রম্পটটাকে একটু কাস্টমাইজেশন করে দেওয়া হয়েছে। এই দেখেন এটা ভিন্নভাবে কিন্তু আসছে। তো এগুলো আরও হচ্ছে কাজ করা যাবে। তারপরে যদি আমি আরও সবগুলাই দেই, এই যে ফাইন্যান্সের যদি এডুকেশনটা অলরেডি দিচ্ছে, তো আমি পিন্টারেস্টের জন্য আরেকটা লগ ইন করি। না আপনি কি নিয়ে ধরেন এডুকেশন নিয়ে হচ্ছে কাজ করতে চান, এডুকেশন নিশ নিয়ে, তাহলে এডুকেশন লিখে সার্চ করেন, এডুকেশন মডেল। দেখেন প্রচুর এডুকেশন মডেল হচ্ছে আছে, যেখান থেকে আপনি আইডিয়া নিতে পারবেন। ওই মডেলগুলোর প্রম্পটগুলো হচ্ছে নিতে পারেন, নিয়ে ইমেজ টু হচ্ছে প্রম্পট বের করে সেখান থেকে একটু হালকা পাতলা কাস্টমাইজেশন করে দিয়ে, এই যে দেখেন মোশন, আমার এটা হচ্ছে আমার মোশন। এই যে আমি কিন্তু নর্মালি এডুকেশন মডেল লিখে সার্চ করছি, সো আমি কিন্তু এখানে আমার দেখেন এটাও কিন্তু প্রমোশনে চলে আসে, এটা আমার বিহান্সের আপলোড দেওয়া। এই যে আপনি যদি যান, এটা হচ্ছে এখানে র্যাঙ্কিংয়ে চলে আসছে। সো এটা হচ্ছে আসলে বিষয়। তারপরে এই যে এই টাইপের হচ্ছে মডেলগুলো, যত হচ্ছে মডেল আপনি আইডিয়া ধরেন প্রথমে একটা সিলেক্ট করে দিতে হবে আসলে আপনার কী টাইপের মডেল হচ্ছে দরকার। ধরেন ওই টাইপের আপনি কী টাইপের কাজ করতে চান, একটা সিলেক্ট করে দিলে পরেরগুলো ওইরকম টাইপেরই আসবে। তো আমি ধরেন এই বাচ্চারটা হচ্ছে সিলেক্ট করে দিই। এখন দেখবেন যে এই টাইপের হচ্ছে প্রচুর মডেল আসবে। মানে প্রথমে পিন্টারেস্টকে আপনাকে বুঝাইতে হবে যে আপনার আসলে চাওয়াটা কি, আপনি আসলে কি চাচ্ছেন। এটা একবার ক্লিক করে দিলে তখন সে কী করে ওই রিলেটেড হচ্ছে আরও দেয়। ইমেজ টু প্রম্পটটা আপনি চ্যাট জিপিটি, ডিপসিক, জেমিনি, তারপর হচ্ছে গ্রক, তারপর হচ্ছে ইমেজ টু প্রম্পটের বিভিন্ন সাইট আছে অলরেডি আপনারা দেখেছেন, সেখান থেকে প্রম্পটগুলো কিন্তু ইজিলি বের করা যায়। সো আমরা এটাও যদি, আচ্ছা সরি এটার মধ্যে ছিলাম, এই দেখেন এটা কি করছে, এই যে ফাইন্যান্স নিয়ে হচ্ছে একটা ইমেজ হচ্ছে বানাই দিয়েছে। সো এগুলো দেখেন কত মানে দেখতে কতটা হচ্ছে মানে ইনোভেটিভ হচ্ছে লাগে বা ভালো লাগে। এটা হচ্ছে আপনি যত দেখেন প্রত্যেকটা সুন্দর, আপনি কী নিয়ে কাজ করতে চান সেই রিলেটেড হচ্ছে আপনাকে সার্চ করতে হবে। আপনি যদি ফ্রি পিকের মধ্যে আসেন, ধরেন যে ফ্রি পিকের মধ্যে আসলে দেখেন আপনি কি করতে পারেন, এখানে সার্চ করেন এডুকেশন বা জিম নিয়ে, ধরেন জিম বা ধরেন ট্রাভেলে হচ্ছে মডেল যদি লিখে সার্চ করেন, ট্রাভেল মডেল দেখেন প্রচুর ট্রাভেল মডেল আছে, এগুলো কিন্তু র্যাঙ্কিংয়ে আছে, তার মানে কি প্রচুর ডাউনলোড। হ্যাঁ আপনি জাস্ট দেখেন আইডিয়া নেন, আইডিয়া নিয়ে নিয়ে হচ্ছে করেন, আপনি নিজেও জেনারেট করেন। এআই জেনারেটেড হচ্ছে দেখি একটু অনলি এআই জেনারেটেডের মধ্যে
দেখেন প্রচুর এই যে এআই জেনারেটেড হচ্ছে মডেল মানুষ কি করতেছে এই সাইটগুলোতে হচ্ছে দিতেছে। আমি যদি একটু দেখি, ধরেন এটাকে দেখি, এনার প্রোফাইলটার একটু যাই, ট্রাভেল ভাইবস স্টুডিও, ওনার দেখেন যে 600K প্লাস হচ্ছে ফলোয়ার আছে, 3.18 ডাউনলোড হয়েছে, মানে চিন্তা করেন। সো এখানে উনি দেখেন যে অনেক টাইপের হচ্ছে দিচ্ছে, টি শার্ট, কত কিছু হচ্ছে নিয়ে কাজ করতেছে। কিন্তু এভারগ্রিন এই যে এ স্টাডির এই যে হচ্ছে ভেক্টর বানাই দিচ্ছে, এগুলো হচ্ছে এভারগ্রিন নিশ। আসলে আপনার যেটা দরকার আপনাকে হচ্ছে প্রথমে ঘাটাঘাটি করতে হবে, তারপর হচ্ছে বুঝতে হবে যে আসলে আমি যেটা চাই বা মানুষ হচ্ছে কোনটা চায়, সেটার উপরে বেস করে আমাকে কী করতে হবে, কাজ করতে হবে। আমি শুধু তো কাজ করে আপলোড দিলেই হবে না, মানুষের এটা প্রয়োজন আছে কি না, মানুষ ডাউনলোড করবে কি না, এইসব চিন্তা করে কি করতে হবে আপনাকে, এই কাজগুলো হচ্ছে বানাইতে হবে। কারণ এটা টোটালটা হচ্ছে কিন্তু ডাউনলোডের উপরে বেস করে। তারপরে হচ্ছে ধরেন আমি জিম লিখে যদি সার্চ করি, এই দেখেন জিমের হচ্ছে এই টাইপের হচ্ছে, দেখেন ইজিলি হচ্ছে এই যে খুঁজে পাচ্ছেন। আমি যদি অনলি হচ্ছে এই জেনারেটেড লিখে, আচ্ছা এই যে শুধু এই টাইপের হচ্ছে দিচ্ছে, তো আপনি একটু রিয়েলিস্টিক টাইপেরও তো করতে পারেন। এই টাইপের হচ্ছে রিয়েলিস্টিক, এই দেখেন বিভিন্ন ধরনের আইকন আছে। তো আমরা যে কোনো একটা প্রোফাইলে ধরেন যাই, এটার মধ্যে যাই, এবার হচ্ছে আমি জিম, এনার দেখেন এনি হচ্ছে 60K ফলোয়ার আছে, 1.44 মিলিয়ন হচ্ছে ডাউনলোড হয়েছে। এই যে দেখেন উনি কী করছে, ফাইন্যান্স নিয়ে দিছে, আইকন নিয়ে দিছে। এইগুলো আইকন কি করে মানুষ সারা বছর ডাউনলোড করে। তারপরে যে টাইপোগ্রাফি নিয়ে দিচ্ছে, মানে হচ্ছে উনি এই আইকন নিয়ে বেশি কাজ করছে, কারণ এগুলো হচ্ছে বেশিরভাগই এভারগ্রিন লিস্ট, মানুষের হচ্ছে সবসময় বেশিরভাগ সময় কিন্তু এটা প্রয়োজন হয়। তারপর হচ্ছে দেখেন এআই টুলস ফর বেস্ট রেজাল্ট বাই এভারগ্রিন নিউজ কন্টেন্ট। সো মিরজার্নি বা হচ্ছে ডিসকট, এটা হচ্ছে আপনাদের লাগবে না। কি এটা হচ্ছে মিরজার্নি দিয়ে করা যায়, কিন্তু মিরজার্নি তো আজকে আমরা দেখবো না। ইডিওগ্রাম আছে, এটা লাগবে না। সো ক্লাস অ্যাসাইনমেন্টের মধ্যে থাকবে ইমেজ জেনারেশন বেসড অন এভারগ্রিন নিশ টাস্ক, তারপর চুজ অ্যান এভারগ্রিন নিশ, তারপর ক্রিয়েট এ প্রম, জেনারেট 10 ইমেজ ইউজিং বিং এআই, তারপর হচ্ছে প্রম প্লাস ইমেজ জেপিজি নিশ ইমেজ। সো আমরা যদি এখান চ্যাট জিপিটিতে আসি বা জেমিনি থেকেও করতে পারি, তার নিউ একটা হচ্ছে চ্যাট নিলাম, নিউ চ্যাট নিয়ে আমাকে হচ্ছে এভারগ্রিন কিছু নিশ দাও ইমেজ বানানোর জন্য, ইমেজ বানায় সেল দেওয়ার জন্য এভারগ্রিন নিশ লিস্ট দাও। এই যে দেখেন আপনাকে দিছে এভারগ্রিন নিশের কী কী হইতে পারে, যেমন হচ্ছে নেচার, এনভায়রনমেন্ট, ল্যান্ডস্কেপ আছে, মাউন্টেন, রিভার, ফরেস্ট, সিজন। সো এখানে দেখেন যে স্প্রিং, ফ্লাওয়ার, অটোমান লাইফস্টাইল অ্যান্ড পিপল, তারপর হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ, তারপর হচ্ছে বিজনেস, টেকনোলজি, হেলথ অ্যান্ড ফিটনেস, এডুকেশন অ্যান্ড লার্নিং, ফেস্টিভ্যাল অ্যান্ড কালচার, অ্যাবস্ট্রাক্ট। সো এইসব জিনিসগুলো এবার কিন মানে সবসময় চাহিদা থাকে, সিজনাল না। রিকমেন্ডেশন, এমন নিশ বেছে নিন যেটাতে আপনি নিয়মিত ইউনিক ডিজাইন বানাতে পারবেন। নেক্সট স্টেপ, একটি বিভিন্ন কনসেপ্টে ইমেজ তৈরি করুন। তাহলে আমি এটাকে কপি করে রাখি।
এখানে দেখেন যে এখন কিন্তু আপনি যে কোনো একটা নিয়ে হচ্ছে কাজ করতে পারেন। যে কোনো একটা কিছু যদি ডিটেলস হচ্ছে প্রম্পট দিতে বলি, ধরেন কি দেওয়া যায়, কি দেওয়া যায়, কারণ কুকিং নিয়ে অলরেডি আপনারা দেখেছেন। রিডিং নিয়ে যদি আমি একটু দেই, তার রিডিংয়ের উপরে একটা ডিটেলস প্রম্পট হচ্ছে বানায় দাও। এই রিডিং মডেল দেখেন, a realistic scene of a person deeply engaged in reading. The model is sitting comfortably on a wooden chair near a large window where soft natural light fall on the book. The person is wearing casual. দেখেন এই টেলসই কিন্তু ডিটেলস হচ্ছে দিয়ে দিছে। কম্পাক্ট হচ্ছে এক্সাম্পল যে রিয়েলিস্টিক পোর্ট্রেট অফ এ পারসন সিটিং। সো একজন মানুষ জানালার পাশে আরাম করে বসে গভীর, এই যে দেখেন পরিবেশ শান্ত। আপনি চাইলে ইংলিশটা না নিয়ে বাংলাটাও কিন্তু নিতে পারতেছেন। সো এখানে আমি যদি এটাকে কপি করি, জেমিনের মধ্যে আসি, আপনি যদি এই প্রম্পটটাকে রিক্রাফটের মধ্যে দেন, রিক্রাফটের মধ্যে যদি যাই, একটু স্লো মনে হচ্ছে নেটওয়ার্ক। আচ্ছা, আপনাদের এখন বলেন যে সেম প্রসেসই এর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আপনারা কিন্তু আজকে এভারগ্রিন লিস্ট নিয়ে হচ্ছে ছবি বানাইতে হবে। কি ব্যাপার, যেটা অলরেডি জেনারেট হয়ে গেছে, দেখেন এই যে আমি যে প্রম্পটটা দিলাম সেই প্রম্পটের উপরে বেস করে কি করছে, একটা ছবি কিন্তু বানাই দিচ্ছে, দেখছেন? কি ব্যাপার, আজকে কি নেট চলো না? মনে হচ্ছে রিক্রাফট সাউন্ড মানে সাইডটাই ডাউন, অন্যগুলো যেহেতু চলতেছে তার মানে এই সাইডে হচ্ছে প্রবলেম আছে, ডাউন আজকে। সো আপনারা অন্য সময় ট্রাই করতে পারবেন। সেম প্রসেসে আমরা অলরেডি আগেও হচ্ছে দেখেছি যে কিভাবে করতে হয়। তা আমাদের এখন বলেন যে কোনো কোশ্চেন আছে কি না, থাকলে হচ্ছে বলতে পারেন। আচ্ছা, ডিসপ্লেতে কিছুই দেখতে পাচ্ছি না। দীপ্তি রয়, বাকিরাও কি সেম প্রবলেম পাচ্ছেন নাকি অনলি দীপ্তি রয় পাচ্ছেন? সবাইকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছি? আপনারা কি ক্লাসে আছেন নাকি অ্যাটেন্ডেন্স আজকে আগে দিছি দেখে নিয়ে হচ্ছে লিভ নিয়ে নিয়েছেন সবাই? আচ্ছা, তাহলে আপনার দীপ্তি রয় হচ্ছে আপনার প্রবলেম আছে, আপনি হচ্ছে লিভ নিয়ে আবার জয়েন করতে পারেন। মোটামুটি আজকের ক্লাস হচ্ছে এইটুকুই টপিক ছিল। আমরা এভারগ্রিন লিস্ট আসলে কি, এভারগ্রিন লিস্ট নিয়ে কীভাবে ইমেজ জেনারেট করতে পারি অ্যান্ড হচ্ছে রিসার্চ করে করে হচ্ছে ইমেজ জেনারেট করতে হবে। যদি এর মধ্যে কোনো কোশ্চেন থাকে বা বুঝতে না পারেন তাহলে আমাকে হচ্ছে জিজ্ঞেস করতে পারেন, বা মনে হচ্ছে যে এই জায়গাটা হচ্ছে আমার একটু মানে আমি বুঝি না, ম্যাডাম মনে হয় বুঝাই দিলে ভালো হবে বা অন্য কিছু,
বা এটা আপনি কিন্তু আমাকে ইজিলি জিজ্ঞেস করতে পারেন। এই টাইপের ইমেজগুলো বানায় বানায় ইজিলি জেনারেট করে দেওয়া যায় বিভিন্ন সাইডে। প্রচুর আছে, এগুলো থেকে ইজিলি রিসার্চ করে হচ্ছে আইডিয়া বের করা যায়, বা হালকা পাতলা চেঞ্জ করে কি করা যায়, নতুন একটা ইমেজ হচ্ছে জেনারেট করা যায় যেটাতে কপিরাইট কিন্তু প্রবলেম হবে না। এভারগ্রিন আর রিক্রাফট তো কখনোই সেম না। রিক্রাফট তো একটা টুলস। এবার এভারগ্রিন আগে বোঝার চেষ্টা করেন এভারগ্রিন আসলে কি। এভারগ্রিন মানে হচ্ছে যে একটা নিশের একটা নাম, যে যেটা কখনো নষ্ট হয় না, যে প্রোডাক্ট একটা হচ্ছে লাইফ টাইম চলবে, কদিন পরে হচ্ছে কি হবে না, ধরেন আপনি আবার হচ্ছে নতুন কিছু তৈরি করতে হবে না, ওইটাই আপনার ধরেন এডুকেশন সবসময় মানুষের লাগে। এটা মানুষ সবসময় কী করবে, আপনার প্রোডাক্ট বা ইমেজ আপনার ভিডিও ডাউনলোড করবে। এটা হচ্ছে এভারগ্রিন জিনিস, মানে হচ্ছে যেটা কখনো নষ্ট করে না। বলে না ওই যে ধরেন বয়স কমে না মানুষের, একজন আরেকজনকে আমরা দেখি বলি না আরে তুমি তো সুন্দর হয়ে গেছো, তোমার তো বয়স কমে না, তুমি তো এভারগ্রিন। মানে তোমার হচ্ছে কখনো মানে বয়স বোঝা যায় না, বা এভারগ্রিন মানে সবসময় একই রকম, এটাই হচ্ছে এভারগ্রিন জিনিস, যেটা আসলে সবসময় ডাউনলোড হয়। আর রিক্রাফট হচ্ছে আপনার একটা টুলস, যেখান থেকে আপনি ইমেজগুলোকে জেনারেট করতে পারবেন। অবশ্যই ক্লাস আছে, আপনি মডিউল দেখলে তো বুঝতে পারবেন যে আসলে আমাদের প্রত্যেকটা শিডিউল ওভাবে করেই হচ্ছে সাজানো, একটার পর একটা ধাপে ধাপে। আমরা তো এক ক্লাসেই হচ্ছে দৌড় দিয়ে চলে যেতে পারবো না, তাই না? বিং এ এটা হচ্ছে আমি দেখাইতে পারতেছি না, কারণ বিংটাও সেম প্রসেস, আমার এখানে লগ ইন করা যাচ্ছে না। এখানে হচ্ছে নিতেছে না, বলতেছে যে সেম কয়েকবার হয়েছে। আপনি অন্যগুলোতে যেভাবে করেছেন সেম প্রসেস ইমেজ জেনারেট করার জন্য। এখানে প্রথমে আগে মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করতে হয়, না হলে এটা হয় না। সো বিং এআইটা হচ্ছে মাইক্রোসফটের একটা অ্যাকাউন্ট। মাইক্রোসফট অ্যাকাউন্টের মধ্যে এসে এখানে হচ্ছে আপনি যদি আগে লগ ইন করা থাকে এখান থেকে সাইন ইন করে নিলেই হয়, তাহলে ওই যে সেম প্রসেসই হচ্ছে আপনি করতে পারবেন। আচ্ছা, সব হচ্ছে চলে গেছে। এভাবে করে হচ্ছে আপনি কি করবেন, মাইক্রোসফটটা হচ্ছে লগ ইন করে নেবেন। এরকম একটা লগ ইন হওয়ার পর এখানে দেখেন আপনার বিং এআইটা অটোমেটিক আসছে যে ইমেজ, বা এখন যদি আপনি সার্চও করেন বিং এআই সার্চ করলেন, এই যে ফ্রি আই ইমেজ জেনারেটর বিং এআই ক্রিয়েটর। তো এখানে আসার পর আপনার ভিডিও হচ্ছে করা যায়, ইমেজও করা যায়, এখানে কিছু মডেল আছে সেগুলো চেঞ্জ করা যায়, যে PT40 অ্যান্ড হচ্ছে ডাল, এই দুইটাই হচ্ছে গুগলের। তো এরপরে হচ্ছে অ্যাসপেক্ট রেশিওটা 1:1 হচ্ছে থাকবে। এখানে আবার বেশি বড় হচ্ছে আপনার প্রম্পট দেওয়া যায় না,
প্রম্পটটা হচ্ছে মিডিয়াম রাখতে হয়। সো এখান থেকে আমি যদি আসি, তার আমি একটা প্রম্পট হচ্ছে নেই, এই যে রিডিং মডেল বা অন্য কিছু নেই, এটাই ধরেন নেই। এটাকে আমি হচ্ছে এবার এই বিং এর মধ্যে দেখি, দেখবেন যে অনেক বেশি হচ্ছে ওয়ার্ড হইলে আর হচ্ছে সে নিচ্ছে না। তো এটা হচ্ছে ছোট প্রম্পট হচ্ছে তাকে দিতে হয়। তা আমরা হচ্ছে একটা চ্যাট জিপিটি থেকে হচ্ছে একটা মডেল হচ্ছে বানাই নিতেছে। একটা মেয়ে বা এই ছোট প্রম্পটটাকেও নিতে পারি। এই যে এখানে এসে পেস্ট করে দিব, এরপর হচ্ছে ক্রিয়েটর অপশনের মধ্যে দিব। তো আবার সাইন ইন কেন বলতেছে? তো এখানে এই যে দেখেন আপনার কিন্তু এখন উই আর ক্রিয়েটিং দ্য ইমেজ ফর ইউ। সো ইমেজ জেনারেট করা হচ্ছে। অনেক টাইম নিতেছে, নর্মালি তো এত টাইম নেয় না। আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে এর মধ্যে করতে পারেন। সো বলতেছে এটা নাকি আনসেফ। সো এটা কি এমন হচ্ছে আনসেফ বলতেছে? রিয়েলিস্টিক পোর্ট্রেট অফ এ পারসন সিটিং ইন নিয়ার উইন্ডো রিডিং এ বুক উইথ ফুল ফোকাস কজি ইনডোর রুম উইথ এ বুক সেলফ প্লান্ট অ্যান্ড ওয়ার্ম লাইট উডেন চেয়ার কপি কাপ নোটবুক অ্যান্ড গ্লাসেস, অনেক কিছুই তো নাই। আচ্ছা যাই হোক, সে যেহেতু আনসেফ বলতেছে, আমাকে একটা মেয়ে বই পড়ছে এমন ছবি বানায় দাও। আচ্ছা, ওয়াটারমার্ক রিমুভার জন্য হচ্ছে এখান থেকে, আচ্ছা ক্লাস শেষ হওয়ার পরে 24 ঘন্টা সময় নেওয়া হয়, যে 24 ঘন্টার মধ্যে ভিডিও আপলোড করা হয়। যদিও 24 ঘন্টার আগেই হয়, বাট 24 ঘন্টা হচ্ছে টাইম নেওয়া হয় যে 24 ঘন্টার মধ্যে ভিডিও আপলোড হবে। আপনি এখান থেকে লিখবেন ইমেজ ওয়াটারমার্ক রিমুভার, অনেক সাইট পাবেন, অনেক। এই যে ওয়াটারমার্ক রিমুভার, আরও অনেক সাইট আছে, যে কোনো একটা সাইট থেকে কি করবেন, ওয়াটারমার্কটাকে হচ্ছে রিমুভ, যেমন এইটা ধরেন আমি রিমুভ করব, তাহলে আমি এখান থেকে এটাকে আপলোড করব প্রথমে ইমেজটাকে, যেটার ওয়াটারমার্ক রিমুভ করতে চাই, ধরেন এটার আমি ওয়াটারমার্কটাকে রিমুভ করব। এবার আমি এই ছবিটাকে আপলোড করার পর, অবশ্য আমি পরেও দেখাবো যেভাবে ফটোশপ দিয়ে হচ্ছে ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন, সেটা এখান থেকে আমি দেখাই দিচ্ছি। এই যে এখানে প্রথমে আসলাম। সো এখন ফটোশপে কেন যাব না, কারণ ফটোশপের আমাদের এখনো বেসিক আমরা শিখাইনি, এই জন্য যখন আমরা ফটোশপ শিখাবো তখন ফটোশপ দিয়ে দেখাবো। এই যে দেখেন ওয়াটারমার্কটা রিমুভ হয়ে গেছে। এবার আপনি ডাউনলোড অপশনে ক্লিক করলে দেখবেন যে এটা ডাউনলোড হয়ে গেছে।
এই যে এখন আর কোনো ওয়াটারমার্ক ছবিতে হচ্ছে নাই। সেম এটার মধ্যে দেখেন এখানে ওয়াটারমার্ক আছে, এখানে ছিল। তো ও যেটা করছে আবার ওয়াটারমার্ক রিমুভ করতে যায় এই পাশের ইনফরমেশনও কিন্তু রিমুভ করে ফেলছে, কারণ ভাবছে যে এটাও হচ্ছে ওয়াটারমার্ক। আচ্ছা আমার এটা কত দূর, এই দেখেন আমাদের বলছে কি একটা মেয়ে বই পড়ছে এমন ছবি বানাই দাও। তো এবার দেখেন যে আমরা ডিটেলসে হচ্ছে বলে দেই নেই যে কেমন মেয়ে, কত বয়স। এই ক্ষেত্রে কিন্তু সে তার ইচ্ছে মতো একটা মেয়ের ছবি দিচ্ছে। এটাই হচ্ছে বিষয় যে আপনি এখান থেকেও চাইলে জেনারেট করতে পারবেন। আবার ডাউনলোড করতে চাইলে কি করবেন, ছবিটার উপরে ক্লিক করবেন, এখান থেকে ডাউনলোড অপশনের মধ্যে ক্লিক করলে এটা হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। এখন বলেন কোনো কোশ্চেন আছে কিনা। আমি মাইক্রোফোন অন করে দিয়েছি, কোশ্চেন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। ম্যাম আমরা যদি অন্য টুল দিয়ে করি এটা সমস্যা আছে? সমস্যা হচ্ছে যে কোনো কিছু আপনার যদি ওটাতে কমার্শিয়াল লাইসেন্স থাকে, তারা যদি অ্যালাউ করে যে আপনি এটা সেল করতে পারবেন, কমার্শিয়াল লাইসেন্স আছে, তাহলে কোনো প্রবলেম নাই। যদি আপনি কমার্শিয়াল লাইসেন্স না থাকে, তবে হচ্ছে আপনি যদি সরাসরি ওটাকে আপলোড করেন তবে কপিরাইটের একটা বিষয় আছে, এডিট করে দিলে আবার প্রবলেম হয় না। ও, না আপনার বিং আইডিটা ওটা টুলসটা তো একটু ঝামেলাই করতেছে দেখলাম। এটা মাইক্রোসফটের সাথে কানেক্টেড তো এই জন্য আর কি। ও আচ্ছা ঠিক আছে। যদিও দেখলাম যে সবার কাজগুলোই অনেক সুন্দর হয়েছে। মেহেদি, আচ্ছা নিচ থেকে দেখবো, যারা আগে দিয়েছে তাদেরগুলো আগে। আচ্ছা লাস্ট ক্লাস আগের গুলো না, সেকেন্ড আমাদের এই যেখান থেকে, এটা তো 1 নাম্বার অ্যাসাইনমেন্ট দেখবো না, নাম্বারটা না, 2 নাম্বারটা ওকে। চারটা একসাথে কেন? ছবি তো সুন্দর হয়েছে, বাট একসাথে দিছেন কেন? আলাদা আলাদা হচ্ছে দিতে পারতেন, বাট ছবি সুন্দর হয়েছে। তারপর হচ্ছে সোনিয়া আহমেদ। আর সেকেন্ড ক্লাসে তো বলা হয়েছে হাউস হোল্ডিং এ। ওয়াও সুন্দর হয়েছে। তারপর আচ্ছা ইসরাত জাহান জয়, ওনারটা ভালো হয়েছে, বাড়ি হচ্ছে বানাইতেছে। তারপরে হচ্ছে এমডি রুবেল। সো এটা ভালো, কিন্তু হচ্ছে আরো অনেকগুলো বানাইলে বোঝা যেত। তারপর হচ্ছে নিসার উদ্দিন, এটা বেশি ভালো হয়েছে লোকেশন সহকারে। তারপর এগুলাও ভালো হয়েছে, সুন্দর হয়েছে, নাইস। তারপর এখান থেকে ওকে। তারপর হচ্ছে নিসার উদ্দিন আর একটা দিছে নাকি, সেমটাই 2বার দিছে, আচ্ছা আর একটা দিচ্ছে, ভালোই হয়েছে এটা, এটাও সেম। ওকে, এটাও সুন্দর, দারুণ সুন্দর হয়েছে। তারপর হচ্ছে সৈয়দ আব্দুল হাদি, আব্দুল হাদি হচ্ছে ওয়াও রিয়েলিস্টিক, সুন্দর, এগুলো সবগুলোই রিয়েলিস্টিক হয়েছে। এটা বাদে একটু, এটা একদম একটু কম হয়েছে, বাট মসজিদের ছবিগুলো দারুণ হয়েছে। তারপরে হচ্ছে হুমায়রা করিম,
হুমায়রা বেগম আবার। ওকে, সো ভালো, সুন্দর, এটাও সুন্দর। সো এগুলাও হচ্ছে সুন্দর। সবাই মোটামুটি বলবো যে ভালোই দিচ্ছেন। আমি একটু দেখে যাই এভাবে ডিরেক্টলি। কবিতা রানী, এটা তো একটা করছেন কেন, আরও করা উচিত ছিল। ওকে, এটাও ভালো। তারপরে হচ্ছে সিদরাতুল মুনতাহা, এটাও রিয়েলিস্টিক ভাইবস আছে, সুন্দর। তারপর হচ্ছে আব্দুর রাকিব, সুন্দর। তারপরে হচ্ছে শিবলি ইলমো দাস, সুন্দর হয়েছে। তারপর হচ্ছে অচিন মানুষ রাজি, এখানে আচ্ছা ভালো হয়েছে এটাও। তারপরে হচ্ছে সাদেকুল হাসান, এটাও সুন্দর হয়েছে। তারপর হচ্ছে জুলফিকার আলী, মক্কা মদিনার ভিউ আছে, ওকে, ওয়াও নাইস। তারপরে হচ্ছে মেহেদি হাসান, এটা অলরেডি হচ্ছে সুন্দর। সো আপনি হচ্ছে মানে আপনারা যত ডিটেলস ফর্ম দেবেন অ্যান্ড সুন্দর একটু বেশি বেশি করে টাইম দিবেন, দেখবেন আপনাদের মধ্য থেকে সবাই ক্লাস করে, কারোর ক্লাস হচ্ছে মানে একটু বেশি সুন্দর হয়, বা কারোরটা কম হয়। এখন যাদেরটা কম হয় তাদের হচ্ছে উচিত আরও বেশি বেশি করে প্র্যাকটিস করা, তাহলে কি হবে দেখবেন আপনিও ভালো একটা রেজাল্ট হচ্ছে পাবেন। এখন তো আমি ফটোশপে যাই নাই, এআই দিয়ে হচ্ছে ইমেজ জেনারেট করতেছি। সেই ছিল মোটামুটি, কারো কোনো কোশ্চেন হচ্ছে থাকলে করতে পারেন। আচ্ছা, যার হচ্ছে স্ক্রিন যে দেখতে পারতেছেন, আই থিঙ্ক হচ্ছে আপনার ওখান থেকে সমস্যা আছে, কাইন্ডলি ইন্টারনেট চেক করবেন। আচ্ছা, কারো কোনো কিছু জানার বা কোশ্চেন আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। আমার একটা কোশ্চেন ছিল। বলেন। আমার কোশ্চেনটা আউট অফ টপিক আজকের ক্লাসে, সেটা হচ্ছে এই যে ইমেজ জেনারেশনের মাধ্যমে যে প্যাসিভ ইনকাম, মানে এটার এই মানে প্যাসিভ ইনকামের হাইস্ট ডিউরেশন কিরকম থাকে, আর যদি ইন কেস অফ র্যাঙ্কিং যে না আসে তাহলে তো মানে সবকিছুই কি মানে জিরো থাকবে নাকি? হ্যাঁ, আপনার র্যাঙ্কিং আর হচ্ছে টাইম কোনোটাই ম্যাটার করে না, ম্যাটার করছে যে আপনার প্রোডাক্ট যেগুলো আপনি ধরেন একটা সাইটে আপলোড করছেন, কয়টা ডাউনলোড হয়েছে। ধরেন আপনি একটা প্রোডাক্টের অ্যাড দিতেছেন, এখন ওই প্রোডাক্টের অ্যাড হচ্ছে দেওয়ার পর আপনার কয়টা সেল হয়েছে, যে কয়টা হচ্ছে সেল হবে আপনার ওই পরিমাণেই তো লাভ হবে, তাই না? জি, জি। এই ডাউনলোডের জন্য কি কোনো লিড বা কিছুর মানে এরকম র‍্যাঙ্কিং বাড়ানোর জন্য কি কোনো প্রসেস বা কিছু কি আছে? কিওয়ার্ড করে দিতে হবে, ভালো ভালো কন্টেন্ট দিতে হবে, ভালো কিওয়ার্ড দিতে হবে, তাহলে মানুষের দেখে পছন্দ হবে, র্যাঙ্কিংয়ে আসবে, তাহলে ডাউনলোড করবে, আর না হলে ডাউনলোড করবে কি? জি, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। আপনি একটু ভালোভাবে কিওয়ার্ড লিখে যদি দেন, বা হচ্ছে একটু ভালোভাবে হচ্ছে ওটাকে আপলোড করেন, ভালো কন্টেন্ট দেন, মানুষ যখন আপনার কন্টেন্ট পছন্দ করবে তবেই না ডাউনলোড করবে। এমনি এমনি তো কারো দরকার ছাড়া, পছন্দ ছাড়া ডাউনলোড করবে না, তাই না? জি, জি, বুঝতে পারছি। মানে মেইন বিষয়টা হচ্ছে ডাউনলোডের উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ, আপনার ডাউনলোড যেমন হবে আপনার আর্নিং তেমন হবে। জি, বুঝতে পারছি। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ আচ্ছা সবাইকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে পিন্টারেস্ট যে দেখালেন, পিন্টারেস্টে কি এখন মানে আমরা কি অ্যাক্টিভেট করতে পারছি এখন? আগের মতো কি কাজ করে?
আগের মতো কাজ করে বলতে? না মানে আমরা যেমন আগে অ্যাকাউন্ট করতে পারতাম বিভিন্ন রকম ইমেল দিয়ে, বাংলাদেশে কি এখন এলাও করছে? আমি তো একদম সেই আরো কত বছর ধরে করতেছি, আমার তো কখনো প্রবলেম হয় না আসলে। আমি তো আচ্ছা কোনো হচ্ছে আইপিও ইউজ করি না আলাদা করে। আচ্ছা, মানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে এই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। প্র্যাকটিস করেন। আর অ্যাসাইনমেন্ট কিন্তু এখানে কি হবে সেটা কিন্তু আপনাদের এখানে দেওয়াই আছে, যে ইমেজ হচ্ছে জেনারেট উইথ, সরি, এই যে ইমেজ জেনারেট উইথ বিং এআই মডেল। আপনারা চাইলে জেমিনিও ইউজ করতে পারবেন, রিক্রাফটও ইউজ করতে পারবেন, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।